আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ২০২৬ সালের বই থেকে যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা ৬ নম্বর ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি তোমরা ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে বলে আশা ব্যক্ত করছি। চলুন আমরা এখানে ১০টি বাক্য আলোচনা করব। এই ১০টি বাক্য তোমাদের নতুন বইয়ের ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন থেকে সংগ্রহ করেছে এবং প্রত্যেকটি বাক্য তোমাদেরকে সুস্থভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এই ক্লাসটি দেখার পর এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমত আমরা এখানে এই নামে একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যের সাবজেক্টটা হচ্ছে দেয়ার। দেয়ারের পর একটা শূন্যস্থান আছে। তুমি এই শূন্যস্থান দিয়ে কিভাবে পূরণ করবা? দেয়ারের পরে এখানে যে টু বি ভার্ব বসাতে বলছে না, এই টু বি ভার্ব তুমি কোনটা বসাবা? যেমন টু বি ভার্ব আমরা ৫টা শব্দ পাই। কি কি? একটি হচ্ছে এম, তারপরে আছে ইজ, তারপরে আছে আর, তারপর পাস্ট টেন্সে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করি। ঠিক আছে? তো এখান থেকে কোন শব্দ বসাবো? আমরা জানি কি ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে ব্যবহার হয় আর অ্যামিজার প্রেজেন্ট টেন্সেস হয়। ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু মেনই আছে, একটা প্লুরাল নাউন দেয়া আছে, সেহেতু আমরা এখানে কি বসাবো? প্রেজেন্ট টেন্সে আমরা আর ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্সে করতে চাই সেক্ষেত্রে আমরা অয়ার ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বার লিখে আছে আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগানে। ঠিক আছে? এখানে হ্যাভ টু হ্যাভ বা ভার্ব বলেছে। টু হ্যাভ ভার্ব বলতে মূলত আমরা ৩টা শব্দ পাই। একটি হ্যাভ, আরেকটি আছে হ্যাজ, এরপরে আছে পাস্ট টেন্সে হ্যাড। আমরা এই ৩টি শব্দ ব্যবহার করে থাকি। ঠিক আছে? যেহেতু আওয়ার গার্ডেন আমাদের বাগান থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটি শব্দ দিতে পারি হ্যাজ। আওয়ার গার্ডেন হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, অর্থাৎ আমাদের বাগানে বা স্কুল বাগানে একটি বড় ধরনের কি রয়ে আছে? খেলার মাঠ রয়ে আছে। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি আওয়ার স্কুল গার্ডেন, সেম কথা, আমাদের বিদ্যালয় বাগানটিতে। এখানে টু বি ভার্ব বলেছে। টু বি ভার্ব মানে তো আমরা আগেই বলেছি, যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে একটা ইজ ব্যবহার করতে পারি। তার মানে আওয়ার স্কুল গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, আমাদের বিদ্যালয়ের বাগানটি অনেক সুন্দর। ঠিক আছে? এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য স্কুল গার্ডেন, স্কুল বাগানটি। এখানে আমরা বি ভার্ব না দিয়ে আমরা যদি টু হ্যাভ বলি, আমার বাক্যটা একটু সুন্দর হচ্ছে। টু হ্যাভ, টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই শব্দগুলো। তো এখানে যেহেতু মেনি ফ্লাওয়ার্স বলেছে, সেহেতু আমরা এই টু হ্যাভ ভার্ব থেকে আমরা এখানে কি দিব? হ্যাজ দিব। ঠিক আছে? হ্যাজ, তার মানে দ্য স্কুল গার্ডেন, স্কুল বাগানটিতে হ্যাজ মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল রয়ে আছে। হ্যাজ কেন হবে? ওই যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। এরপর আমরা ই থেকে যে পর্যন্ত যে বাক্যগুলো আছে সেগুলো দেখব। আচ্ছা, এখানে একটা ই আছে। এর মধ্যে বলেছে যে সোয়ার্ম অফ বাটারফ্লাইজ বলেছে। এটি পুরো একটা সাবজেক্ট। ঠিক আছে? পুরো একটি কি সাবজেক্ট। তা এখন ইংরেজিতে কতগুলো শব্দ আছে যেগুলোকে বলে জয়নিং ওয়ার্ডস, অর্থাৎ জোড়া জোড়া বোঝায়। এখানে বলছে একদল বাটারফ্লাইজ। ঠিক আছে? একদল। তো একদলের মধ্যে আরেকজন না, সেহেতু এটা প্লুরাল। আর এটা যেহেতু প্লুরাল আছে, তাহলে আমাদের এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে। এই শব্দটা যেভাবেই আছে আমরা সেভাবে বসাই দেব, অর্থাৎ ড্যান্স আছে ড্যান্সে বসাই দেব। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বার সাবজেক্টটা হচ্ছে ইট। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমাদের একটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ইজ, অর্থাৎ ইট ইজ হয়। ইট কখনো আর হবে না। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেয়ার আছে। দেয়ারের পর আমি তো আগেই বলেছিলাম আপনাদেরকে, দেয়ারের পর আপনারা কোন শব্দ বসাবেন?
যেমন এটার উপর নির্ভর করবে। এখানে যদি এ হয় বা একটি বস্তু একটি প্রাণী হয়, সেক্ষেত্রে আমরা এখানে টু বি ভার্ব থেকে আমরা এম ইজ আর বসাবো। অর্থাৎ কি বসাবো? এম ইজ আর। তার মানে এখানে দেয়ার ইজ প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে বা অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। তার মানে দেয়ার ইজ, দেয়ার ওয়াজ। ঠিক আছে? এরপর এইচ নাম্বার দেখবো, এক গ্রুপ অফ ফ্রগস, একদল ব্যাঙ। ঠিক আছে? এখানে লেখা আছে লিপ। লিপ যেটা আছে আমরা সেভাবেই বসাই দেব, কোনো পরিবর্তন ছাড়া। কেননা আমার সাবজেক্টটি হচ্ছে প্লুরাল। সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখনই ভার্বের সাথে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। অন্য সময় আমাকে এস বা ইএস যোগ করার প্রয়োজন নেই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আই নাম্বার দেখবো। আচ্ছা দেখো তো, আই নাম্বার সাবজেক্টটা কি? উই। উই কোন পার্সন? উই কোন পার্সন? অবশ্যই এটা ফার্স্ট পার্সন। ঠিক আছে? এখন যেহেতু ফার্স্ট পার্সন প্লোরাল আছে, সেহেতু আমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে কোনো ভার্ব দেয় না, আমরা এখানে বি দিলাম। ঠিক আছে? বি ভার্ব থেকে উইর সাথে আমাদের কি বসে? আর বসে। তার মানে উই আর আ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ারবাই ট্রিজ। আমরা এখানে একটি আর ব্যবহার করব। পাস্ট টেন্স সেকেন্ডে তো ওয়ারেই হবে, আমরা তো জানি, এটি আমি আপনাদেরকে একদিন বুঝিয়েছিলাম। আচ্ছা এরপরে সর্বশেষ যে বাক্যটি আছে বার্ডস। আচ্ছা বলো তো, বার্ড পর্যন্ত সিঙ্গুলার, যেহেতু এস যোগ করেছে সেহেতু বাক্যটা প্লোরাল বা সাবজেক্টটি প্লোরাল। সাবজেক্ট যেহেতু প্লোরাল আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যে এখানে যেটা ভার্ব আছে, ওই ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, যেভাবে আছে আমরা সেভাবে বসাই দেব প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে বসাতে চান, আপনি সেই ক্ষেত্রে কি বসাবেন? স্যাং দিবেন। ঠিক আছে? বার্ডস সিং সুইট সং অথবা বার্ডস স্যাং সুইট সং। ঠিক আছে? এভাবে করা যাবে। আশা করি আমরা ক্লাসটি বা এই ক্লাসে আমি 5টি বা 10টি বাক্য আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।